যেটা প্রথম যে ঠাকুরটা দেখলাম, আমি কখনো বাঁ হাতে ঠাকুরের আশীর্বাদ করা দেখিনি। ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে? এখানে যেটা দেখতে পাচ্ছি, বাগান জুড়ে গোলাপের শোভা। আর ভেতরে মন্দিরে যেটা রয়েছে সেটা হচ্ছে তো আমরা অফিস ঘর থেকে ঠিক এরকম একটা কুপন সংগ্রহ করে নিলাম। কুপন মূল্য নিল এই মন্দিরে এলে 3 ধর্মের যে সমন্বয় সেটা তোমরা এখানে দেখতে পাবে। গুড মর্নিং দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের সকলের সঙ্গে দেখা করতে আমি শুভ্র চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিওতে দেখা করতে। আজকের আমার ডেস্টিনেশন হচ্ছে ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রম। ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রম আমি কীভাবে যাচ্ছি, মন্দির খোলা বন্ধের সময়টা কতক্ষণ, ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে বা সেখানে কি কি রয়েছে, সমস্ত তথ্য দিয়ে সাহায্য করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমার অনুরোধ রইল ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে। এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে চলে যাবো ব্যান্ডেলে। সেখান থেকে যাবো লাহিড়ী বাবার আশ্রম। স্টেপ বাই স্টেপ দেখতে থাকবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে, আর এই হচ্ছে হাওড়া ব্রিজ, আর এই হচ্ছে হাওড়া স্টেশন। এখান থেকে আমি ট্রেন ধরবো বর্ধমান লোকাল। বর্ধমান লোকালে 9:25-এর যে গাড়িটা, সেই গাড়িটা ধরে আমি চলে যাব সোজা ব্যান্ডেল লোকাল। আপাতত ঘড়িতে বাজে হচ্ছে 8:47, 9:25-এ আমাদের ট্রেন রয়েছে, সেই ট্রেন ধরবো। ট্রেন ধরে চলে যাব সোজা ব্যান্ডেল। ঘড়িতে এখন বাজে ঠিক 9টা, আর হাওড়া স্টেশনের অবস্থা ঠিক এই রকম। আর আস্তে আস্তে করে আমি এগিয়ে চলেছি হাওড়া স্টেশনের দিকে। এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে আমি চলে যাব সোজা ব্যান্ডেলে। বর্ধমান লোকাল রয়েছে 9:25-এ, সেই ট্রেনটা ধরে সোজা নামবো ব্যান্ডেলে। তো বন্ধুরা, আমি এখন টিকিট কেটে নিয়েছি। টিকিটের মূল্য পড়লো হাওড়া থেকে ব্যান্ডেল যেতে 10-20 টাকা জন প্রতি। তো তোমাদের ভাড়াটা জানিয়ে দিলাম হাওড়া স্টেশন থেকে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 9:25-এ হাওড়া ব্যান্ডেল লোকাল। এটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম, আর এই 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে হাওড়া ব্যান্ডেল। এই ব্যান্ডেল স্টেশনে আমরা যাব, আর এই গাড়িটা করে আমরা পৌঁছে যাবো ব্যান্ডেল স্টেশনে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হাওড়া থেকে ব্যান্ডেলের দূরত্ব হলো 38 কিলোমিটার পথ, আর পথে পড়বে 15টা স্টেশন। 16 নম্বর স্টেশনে নামবো। হাওড়া থেকে ব্যান্ডেলের ভাড়া পড়ছে আপ ডাউন জন প্রতি 20 টাকা করে। টিকিট কেটে নিয়েছি। টিকিট কেটে এখন আমি চলে যাবো সোজা ব্যান্ডেল স্টেশনে। চলো ভিডিওটা দেখতে থাকো।
ঘড়ি কাটায় এখন সময় 10:25 হাওড়া থেকে 38 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশনে। আর এই হচ্ছে ওভারব্রিজ দিয়ে এখন আমরা উঠে যাব। ওভারব্রিজ দিয়ে উঠে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দিয়েছে। এই ওভারব্রিজ দিয়ে উঠবো, উঠে চলে যাব একদম বাইরে গিয়ে অটো টোটোর যা হয় একটা ধরবো, ধরে আমরা চলে যাব লাহিড়ী বাবার আশ্রমে। আপাতত এখন আমরা উঠছি এই ওভারব্রিজ দিয়ে। তো বন্ধুরা, আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্মে ক্রস করে ওভারব্রিজ দিয়ে এইখানে চলে এসেছি। এইখান দিয়ে আমরা বেরিয়ে যাব। আর বেরিয়ে গিয়ে এইখানে যে অটোগুলো দেখছো, ব্যান্ডেলে অনেকগুলো জায়গার দ্রষ্টব্য স্থান রয়েছে। দ্রষ্টব্য স্থানগুলোতে যাওয়ার জন্য এইখান থেকে তোমাদের অটো ধরতে হবে। অটো ধরে তোমরা কিন্তু যেই জায়গায় যেতে চাও, যেমন ধরো ইমামবাড়া হোক বা ব্যান্ডেল চার্চ হোক বা লাহিড়ী বাবার আশ্রম, সেই অটোগুলো কিন্তু এখান দিয়ে চলে যায়। আপাতত এই যে রাস্তাটা নিচে নেমে যাচ্ছে, এখান দিয়ে ওই যে বাইরে চলে যাচ্ছে রাস্তাটা, সেখানে আমরা চলে যাব। তো আমি ওই পাশ দিয়ে নেমে সোজা চলে এলাম একদমই বাইরে যে দেখছি অটো স্ট্যান্ড রয়েছে। তো আমি একটু জিজ্ঞাসা করে নেবো লাহিড়ী বাবার আশ্রম বা অন্যান্য দর্শনীয় স্থান যেতে কেমন কি পড়ে। আচ্ছা দাদা, লাহিড়ী বাবার আশ্রম যেতে কেমন কি পড়বে? এখান থেকে লাহিড়ী বাবার আশ্রম 25 টাকা করে ভাড়া, একটা গাড়ি রিজার্ভ করলে 150 টাকা। আর 6টা স্পট আছে, ঘুরতে গেলে 1200 টাকা পার গাড়ি, 1200 টাকা করে 6টা স্পট ঘুরিয়ে স্টেশন নামাম। কতক্ষণ লাগবে সময়? 5 ঘন্টা মিনিমাম, 5 ঘন্টা। আর শুধু লাহিড়ী বাবার যেতে কতক্ষণ লাগবে? শুধু লাহিড়ী বাবার যেতে 150 টাকা, আসতে 150 টাকা রানিং ভাড়া। আর ওয়েটিং করলে 400 টাকা। যেতে কতক্ষণ লাগবে? যেতে 20 মিনিট লাগবে। 20 মিনিট লাগবে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো তোমাদের ওপর থেকে দেখিয়েছিলাম অটো স্ট্যান্ডে এইগুলোতে তোমরা ব্যান্ডেল চার্চে যেতে পারো বা ইমামবাড়া বা অন্যান্য সব জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতেও তোমরা যেতে পারো। ও লাইন দিয়ে ওই অবধি প্রচুর অটো রয়েছে। আচ্ছা, এখান থেকে লাহিড়ী বাবার আশ্রম যেতে কতক্ষণ লাগবে? 20 মিনিট লাগে, 25 টাকা করে ভাড়া। 20 মিনিট লাগবে, 25 টাকা করে ভাড়া। আচ্ছা, ধন্যবাদ। তো আপনার এই যে গাড়িটা দেখছে, এই গাড়িটা করে আমরা যাব। এই গাড়িটা করে আমরা পৌঁছে যাবো লাহিড়ী বাবার আশ্রম। আজকে তো আমরা যাচ্ছি আপাতত লাহিড়ী বাবার আশ্রম। তোমরা যদি ব্যান্ডেলে একদিনের জন্য ঘুরতে যাও, সেক্ষেত্রে তোমরা লাহিড়ী বাবার আশ্রম, গায়ত্রী মন্দির, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, এছাড়াও রয়েছে শরৎচন্দ্রের একটা বাড়ি, এখানেও রয়েছে। তোমরা একদিনের জন্য ঘুরে টুরে আবার তোমরা সন্ধ্যাবেলা বাড়ি ফিরে যেতে পারো। সময়টা কিন্তু বেশ ভালো কাটবে তোমাদের, এবং ছুটির দিনে তোমরা যদি ঘুরতে আসো এই শীতকালে। বন্ধুরা, আমরা অটোতে উঠে পড়েছি। অটোতে করে আমরা সোজা এখন চলে যাবো লাহিড়ী বাবার আশ্রমে। আর এখান থেকে লাহিড়ী বাবার আশ্রমে যেতে ভাড়া পড়বে 25 টাকা। সময় লাগবে মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো। তো বন্ধুরা, আমরা অটো করে চলে এলাম লাহিড়ী বাবার আশ্রমে। আর এই জায়গাটা এত সুন্দর, চারদিকে শুধু আমের বাগান। আর আমের বাগানগুলোতে কিছু না কিছু জায়গায় পিকনিক স্পট রয়েছে। তোমরা চাইলে এই পিকনিক স্পটগুলো বুক করতে পারো। কিছু জায়গায় বুকিং নাম্বার রয়েছে, যেমন একটা দেখতে পেলাম আমার উদ্যান, গ্রিন ভিউ প্রপার্টি, এরকম কিছু পিকনিক স্পট রয়েছে এখানে। যখন আমি তোমাদেরকে পেছনটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আমের বাগানের ভেতর আমি এখন রয়েছি। এখান থেকে আমি লাহিড়ী বাবার আশ্রমের ভেতর প্রবেশ করব। তো চলো স্টেপ বাই স্টেপ দেখাবো কী কী রয়েছে। তো কন্টিনিউ দেখতে থাকো।
এইটা হচ্ছে এখানকার পার্কিং লট। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে এখানে গাড়ি রাখতে পারো। এখানে সম্ভবত গাড়ি রাখার জন্য চার্জ নিয়ে থাকে। আর এইদিকে অনেকটা জায়গা, বিস্তৃত জায়গা রয়েছে। আর এছাড়াও এখানে দেখছো টোটো রয়েছে। এই টোটোগুলো ব্যান্ডেল স্টেশন থেকে এখানে আসে, আর এইখান থেকে বেসিক্যালি তোমরা বিভিন্ন জায়গা রয়েছে সেই জায়গাগুলো ঘুরে দেখতে পারো। বা এখান থেকে লাহিড়ী বাবার আশ্রম দেখে সোজা ব্যান্ডেলে চলে যেতে পারো। অটো টোটো সমস্তটাই কিন্তু এইখানে এসে দাঁড়াবে। এইখানে এসে দাঁড়ালে তোমরা আশ্রম রয়েছে, আশ্রমটা ঘুরে তোমরা আবার ফেরত চলে যেতে পারো। আপাতত তোমাদের একটু দেখিয়ে দিই, ওই দিকটায় অটো স্ট্যান্ডগুলো রয়েছে। অটো স্ট্যান্ড ঠিক ওই দিকটাও একটা পার্কিং বে রয়েছে। তো এইদিকে রয়েছে অটো বা টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড থেকে এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এই রাস্তা ধরে সোজা চলে যেতে যেতে ডান হাতে পড়বে এই যে গোলাপি রঙের বিল্ডিংটা দেখছো, এটাই হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম। অলমোস্ট আমি পৌঁছেই গেছি লাহিড়ী বাবার আশ্রমে, তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে আধারালয় লাহিড়ী বাবার আশ্রম, লেখা আছে বিষ্ণু মোক্ষ ধাম। আধ্যাত্মিক পরিবেশ কেমন কী রয়েছে সেটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর এই হচ্ছে এন্ট্রি গেট। এখানে রাজহাট উৎসব সেটা এখানে দেওয়া রয়েছে। 24 তারিখ থেকে এই অনুষ্ঠান শুরু হতে চলেছে। এখানে অনেক অনুষ্ঠান হবে 24 তারিখ থেকে একদম 30 তারিখ অবধি। আমি অ্যাটেন্ডেন্স তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে লেখাটা একবার পড়ে নিতে পারো। আচ্ছা, গেট থেকে ঢোকার পরেই একটু যদি এগিয়ে যাই, এখানে ভোলে বাবার একটা বেশ সুন্দর মূর্তি আমি দেখতে পাচ্ছি। একটু জুম করে দেখিয়ে দিই, ভোলে বাবাকে দেখো। আর গেট থেকে ঢোকার মুখে এরকম দুটো হাতি ওয়েলকাম জানাচ্ছে। আর এটাই হচ্ছে মেইন প্রবেশদ্বার। প্রবেশদ্বার দিয়ে সোজা এগিয়ে যেতে হবে। আর আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, বাগান জুড়ে গোলাপের শোভা অসাধারণ লাগছে। দেখো কতটা সুন্দর লাগছে। আর বেশ বড় বড় সাইজের গোলাপ এখানে ফুটে রয়েছে, দারুণ লাগছে কিন্তু বাগানটা দেখতে, বেশ সুন্দর করে সাজানো। এইদিকে যেমন গোলাপের বাগান রয়েছে, আর ডান দিকেও রয়েছে সেরকম গোলাপের বাগান, অসাধারণ লাগে। জাস্ট দেখো একবার। শুধু যদ্দূর চোখ যাচ্ছে তদ্দূর সারি সারি পুরো গোলাপের চারা রয়েছে। আর বেশ অনেকটা জায়গা জুড়ে গোলাপের গাছগুলো রয়েছে, বেশ ভালো লাগছে। আর এগুলো ডালিয়া চন্দ্রমল্লিকার চারাগুলো আপাতত রয়েছে। এইদিকে তো প্রবেশদ্বার দিয়ে ঢোকা মাত্রই ডান হাতে রয়েছে জগদ্ধাত্রী মায়ের মন্দির। আমি এই মন্দিরে প্রবেশ করলাম। প্রবেশ করে এখানে একটা ঘন্টা রয়েছে। মায়ের মুখটা, মাকে তোমাদের দর্শনটা করিয়ে দিই, একবার দেখো অসাধারণ মায়ের রূপটা, দারুণ। এখানে রয়েছে সন্তোষী মা, আর ওইদিকে রয়েছে কৃষ্ণ ঠাকুর, নিচে লোকনাথ বাবা। দেখো জাস্ট। তো এখানে প্রচুর দর্শনার্থীরা আসছে, অনেকেই আসেন। বেশ জায়গাটা ছায়া সুনিধি, মনোরম পরিবেশ। একদিনের জন্য তোমরা এসে ঘুরে যেতেই পারো। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? হ্যাঁ, কোথা থেকে? কোথায়? বীরভূম থেকে। আর আপনি? হুগলি মগরা। আচ্ছা, প্রথমবার এসছেন, আগেও এসেছেন? প্রথমবার। আচ্ছা, ঠিক আছে। এখানে ওনারা প্রথমবার এসছে। আর এখানে এরা আর্টিফিশিয়াল গাছ দিয়ে মডেল করা আছে, বেশ ভালো পরিবেশটা। যে এখানেও দেখছি কিছু দর্শনার্থীরা রয়েছে। আচ্ছা, আপনারা কোথা থেকে এসছেন একটু জিজ্ঞাসা করে নিচ্ছি। ভদ্রেশ্বর থেকে। সবাই ভদ্রেশ্বরের? বলাগড়ে। আচ্ছা, প্রথমবার না আগেও আসা হয়েছে? ফার্স্ট টাইম। কীরকম লাগছে এই জায়গাটা? ঠিক আছে। এখানে যেটা প্রথম যে ঠাকুরটা দেখলাম, আমি কখনো বাঁ হাতে ঠাকুরের আশীর্বাদ করা দেখিনি। আমি ফার্স্ট টাইম দেখলাম বাঁ হাতে ঠাকুর আশীর্বাদ করেছে। আচ্ছা আচ্ছা, এই জায়গাটায় রয়েছে কোনো একটা কার্যালয় হবে। আর কার্যালয়ের ঠিক পাশে এখানটায় যেটা দেখতে পাচ্ছি, বাঁ হাতে রয়েছে একটা বাচ্চাদের জন্য পার্ক। এটা বড়দের জন্য নয় আপাতত। এখানে দেখো দোলনা রয়েছে, সিসো রয়েছে এবং একটা স্লিপ রয়েছে। আর এইখানটায় রয়েছে ডান দিকে ভক্তনিবাস। আর ভক্তনিবাসের কেমন কী নিয়মকানুন সেটা পরে আসছি। আর এপাশ দিয়ে সোজা এগিয়ে গেলেই পৌঁছে যাবে কিন্তু মূল মন্দিরে। আমি এখন আস্তে আস্তে মূল মন্দিরে এগোচ্ছি। আর এই যে বাঁ হাতে
ঢুকলেই হচ্ছে সম্ভবত এটা অফিস ঘর বা কার্যালয় হবে। এখানে ভেতরে গিয়ে তোমরা কুপনটা সংগ্রহ করে নিতে পারো। আর আস্তে আস্তে আমি এগিয়ে চলেছি মূল মন্দিরের দিকে। ঠিক এই দিকে ঘুরলেই সোজা চলে গেলেই পৌঁছে যাওয়া যায় মূল মন্দিরে। মন্দিরে ঢোকার মুখে এরকম কৃষ্ণ অর্জুনের একটা মডেল আমি দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগছে। আর এই হচ্ছে কিন্তু মূল মন্দির, অপরূপ লাগছে দেখতে, দারুণ। এখান থেকে তোমাদের যদি দেখাই এক ফ্রেমে, ব্যাপারটা ঠিক এই রকম লাগে। মন্দিরের ওপরে অনেকগুলো রত্ন রয়েছে, আর মন্দিরের ওপরে ধ্বজাটা তোমাদেরকে একবার দর্শন করে দিই। ধ্বজায় তোমরা যদি দূর থেকে দর্শনও করো, তোমাদের মন্দির দর্শনের সমান ফল পেয়ে যাবে। আর ঢোকার মুখে এরকম ধূপ মোমবাতি কিনতে পাওয়া যায়। আর এই যদি আমি মন্দিরের ভেতরে প্রবেশ করে গেলাম, আর এখানে এটা হলো মূল মন্দির। ডান দিকে এবং বাঁ দিকে দুটো ছোটো ছোটো মন্দির আছে, আসছি আমি পরে সেখানে কি রয়েছে। মন্দিরে এই তো প্রবেশদ্বার দিয়ে ঢোকা মাত্র এই দিকে রয়েছে অখণ্ড জ্যোতি, যেটা সব সময় জ্বলছে। একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো ভেতরে হালকা হালকা আগুন দেখা যাচ্ছে, অখণ্ড জ্যোতি। আর এখানে হচ্ছে তুলসী মঞ্চ, আর এটা হচ্ছে গরুড় ধ্বজ। অসাধারণ লাগছে, মানে এক কথা বলতে গেলে একটা পশ্চিমবাংলার বুকে একটা স্বর্ণ মন্দির যাকে বলে, আমরা সেইখানে চলে এসেছি। অলমোস্ট গোল্ডেন টাচ রয়েছে মন্দিরটায়, দারুণ লাগছে। আর বাঁ হাতে রয়েছে একটা মন্দির, এবং কোন মন্দির রয়েছে সেটা আমি চলো তোমাদেরকে এবার মন্দিরটা দর্শন করাই। এই মুহূর্তে আমি পায়ে পায়ে এগিয়ে চলেছি এই মন্দিরের উপরে। তো আমি এখন মন্দিরের ওপরে অংশে উঠে এসেছি। উঠে এসে এখানে দেখতে পাচ্ছি কালী ঠাকুর রয়েছেন, আর এই পাশে রয়েছে শ্রীকৃষ্ণ বাঁশি হাতে, অসাধারণ লাগছে। আর এইদিকে রয়েছে মা দুর্গা। একবার জাস্ট দেখো, এক ফ্রেমে যদি দেখাই ঠিক এই রকম লাগে, এত সুন্দর একটা ফ্রেম তোমাদের সঙ্গে শেয়ার করছি। এছাড়াও নিচে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদামণি, অপরূপ লাগছে কিন্তু। এই তো হলো মূল মন্দির। মূল মন্দিরের বাঁদিকে একটা মন্দির রয়েছে যেটা কালী ঠাকুর এবং দুর্গা ঠাকুর, শ্রীকৃষ্ণ ঠাকুর রয়েছেন। আর বা ডান দিকে একটা মন্দির রয়েছে। এই মন্দিরে কে বিরাজ করছেন সেটা আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। বা এখানে এসে দেখি রাম লক্ষ্মণ সীতা, অসাধারণ লাগছে, অপূর্ব। তোমাদেরকে দেখাই এক ফ্রেমে, দেখো রাম লক্ষ্মণ সীতা দেখাচ্ছি, দারুণ লাগছে। জয় শ্রীরাম। শুধু রাম লক্ষ্মণ সীতাই নন, এখানে বজরংবলী রয়েছেন, যিনি সব থেকে বড় ভক্ত। দেখো অসাধারণ লাগছে, অপরূপ লাগছে দেখতে। আরেকবার তোমাদের রাম সীতা লক্ষ্মণের দর্শনটা করিয়ে দিই, দারুণ। আচ্ছা, এই যে মন্দিরটা দেখছো, মন্দিরে একটা যে বিশেষত্ব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দিকে পুরো জলাশয় রয়েছে, আর সকল এটাকে তোমরা বলতে পারো জল মন্দির। পুরো দেখো জল লাগোয়া মন্দিরটা ছুঁয়ে যাচ্ছে, অসাধারণ লাগছে। একটু যদি তোমাদের পিছিয়ে এসে মন্দিরটাকে আরেকবার দেখাই, একবার জাস্ট দেখো এক ফ্রেমে ঠিক এই রকম লাগবে। কালী মন্দির এখানে তো রয়েছে। কালী মন্দিরের পাশ দিয়ে এখানে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে বাঁ দিকে রয়েছে ধূপ এবং মোমবাতি জ্বালানোর জায়গা। তোমরা যখন এখানে এই মন্দিরে আসবে,
ঠিক এই যে জায়গাটায় ধূপ এবং মোমবাতি জ্বালিয়ে রাখবে, অন্য কোথাও জ্বালানোর তাহলে আর দরকার নেই। চারদিকে পরিবেশ এত সুন্দর, বেশ মনোরম পরিবেশ, মন ছুঁয়ে যাওয়ার মতো। আর এখানে বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, যেমন দেখছি এগুলো বগনভেলিয়া চারায় ভর্তি একদম পুরো। আমি মন্দিরের ভেতর থেকে ঘুরে এলাম। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ না, সেই জন্য আমি ভেতরে দেখাতে পারলাম না, বাইরে দিয়ে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। বাইরের মন্দিরগুলোতে ক্যামেরা অ্যালাউ, কিন্তু মূল যে মন্দির সেখানে কিন্তু ক্যামেরা বা ফটোগ্রাফি কোনো প্রকার অ্যালাউ না। আর ভেতরে মন্দিরে যেটা রয়েছে সেটা হচ্ছে আদিগুরুর একটা মূর্তি এবং নিচে রয়েছে গুরু পরম্পরা, এবং গ্রাউন্ড ফ্লোরে সেখানে রয়েছেন লাহিড়ী বাবার একটা মূর্তি, বেশ সুন্দর লাগলো। আর এছাড়াও রয়েছে ভোলা মহেশ্বরের একটা লিঙ্গ, আর লিঙ্গের ঠিক অপোজিটে রয়েছে নটরাজের একটা মূর্তি। এবার যখন তোমরা ওপরে উঠে দেখতে পাবে মহাসরস্বতী, মহালক্ষ্মী এবং গণেশ ঠাকুরের একটা বেশ সুন্দর মূর্তি। আর ঠিক যখন ওই পারে তোমরা চলে যাবে, ওই পারে চলে গেলে দেখতে পাবে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার বেশ সুন্দর একটা মূর্তি। আচ্ছা, এতটা তো আমি বলে দিলাম মোটামুটি। এবার বাকি তোমাদেরকে দেখতে গেলে অবশ্যই তোমাদের এই এত সুন্দর মন্দিরে আসতেই হবে। যতক্ষণ আমি বলে বোঝাবো, সেই বোঝানোটার থেকে তোমরা যখন এইখানে আসবে, আশা করছি তোমাদের মনটা কিন্তু ছুঁয়ে যাবে। এরকম একটা আম গাছ রয়েছে, আম গাছের নিচে এখানে দেখতে পাচ্ছি ভগবান গৌতম বুদ্ধ এখানে তপস্যারত অবস্থায় রয়েছেন, যেটা আমি ভেতরেও দেখলাম। গৌতম বুদ্ধের একটা মূর্তি রয়েছে। আর ঠিক এইখানটায় বিভিন্ন রকম জিনিসের দোকান রয়েছে, যা একটু যদি তোমাদের এখান থেকে দেখাই, সমস্ত রকমারি জিনিস, ক্যাডবেরি থেকে শুরু করে নানা রকম ঘর সাজাবার জিনিস ইত্যাদি প্রভৃতি তোমরা এইখানটায় পেয়ে যাবে। একটু জুম করে দেখিয়ে দিই জায়গাটা, জাস্ট দেখে নাও। ব্যাপারটা ঠিক এই রকম। পশ্চিমবঙ্গের বুকে এত সুন্দর একটা মন্দির না দেখলে বিশ্বাসই করা যেত না। এইখানে তো একটা আম গাছ রয়েছে, আম গাছ থেকে একটু যদি এগিয়ে এসে তোমাদেরকে দেখাই, এখানে একটা মন্দিরে ওং রয়েছে। দেখো ওংটা বেশ সুন্দর লাগছে, কিন্তু একটু তোমাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এই ওং মন্ত্র এতটাই পাওয়ারফুল, মনকে শান্ত করে রাখবে এবং কনসেন্ট্রেট করতে সাহায্য করে এই ওং মন্ত্র। বেশ ভালো লাগলো দেখতে। তো আমরা অফিস ঘর থেকে ঠিক এরকম একটা কুপন সংগ্রহ করে নিলাম। কুপন মূল্য নিল 80 টাকা। আর আমার পেছনে দেখছো এখানে রয়েছে থাকার সুব্যবস্থা। আর এইখানে থাকতে গেলে তোমরা মন্দির কমিটির সঙ্গে অতি অবশ্যই কথা বলে নিও। মন্দিরে এই থাকার ব্যবস্থা যেখানে রয়েছে সেখানে থাকতে গেলে তোমাদের পার ডে 1200 টাকা করে দিতে হবে। আর 10 বছরের নিচে তাদের বাচ্চা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হবে না। আর 1200 টাকার মধ্যে খাওয়া ইনক্লুডেড 3 বেলা করে। আর একটু যদি তোমাদের এই হচ্ছে সেই থাকার জায়গাটা, এখানে পরপর ঘর রয়েছে, ঘরগুলো বেশ সুপ্রস্তুত, ডাবল বেড রয়েছে, ডাবল বেড নন এসি, যার মূল্য হচ্ছে পার ডে 1200 টাকা করে। আমি এই মুহূর্তে বন্ধুরা দাঁড়িয়ে আছি লাহিড়ী বাবা আশ্রমের যাত্রী নিবাসের ঠিক সামনে। আর আমার পেছনে যে বাগানটা তোমরা দেখছো, এই বাগানে এখানে 20 টাকার নোটে আগের দিনে যে টাকাগুলো আসতো সেই টাকায় এইরকম 20 টাকার নোটের যে চাকা সেটা দেখা যেত। আর এই যে চাকাটা দেখছো, এই চাকাটা হচ্ছে পুরীর রথ, মানে পুরীর যে সূর্য মন্দির বা কোণার্কের সূর্য মন্দিরে সূর্যের রথে ঠিক এরকম চাকাটা কিন্তু রয়েছে। তোমরা পুরী গেলে অবশ্যই কোণার্কের মন্দির দর্শন করো, তাহলে তোমরা এই যে চাকাটা সেটা তোমরা দেখতে পাবে। এই হচ্ছে মন্দিরের কর্মী ভবন। কর্মী ভবনের গা দিয়ে এরকম একটা বাগান রয়েছে, বাগানে অনেক পাখি টাখি রয়েছে। কি পাখি একটু কাছ থেকে তোমাদেরকে দেখানো, খাঁচা ভর্তি বদ্রি পাখি রয়েছে। একটু কাছ থেকে তোমাদের দেখাই, বদ্রি পাখি রয়েছে এখানে। এখানে বিশেষ কিছু দেখানোর নেই। আর চলো একটু এগিয়ে যাচ্ছি, এগিয়ে গেলে আর কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাই। যেমন এখানে একটা মসজিদ দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা মসজিদ রয়েছে। আর একটু যদি এগিয়ে যাই, এখানে
যীশু খ্রিস্টের যে জন্ম, যীশু খ্রিস্ট স্বয়ং রয়েছেন প্রত্যেকটা জায়গায়, যীশু খ্রিস্ট এবং মাতা মেরি এবং কোলে ছোট্ট যীশু খ্রিস্ট রয়েছে। ক্রিসমাসের সময় এই জায়গাটা বেশ সাজানো গোছানো হয়, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর একটু যদি এগিয়ে গেলে এবং ছোটো ছোটো ডান দিকে প্রচুর মন্দির রয়েছে। এখানে দেখছি একজন গুরু তার শিষ্যদের এখানে পাঠ করাচ্ছেন। আর একটু যদি এগিয়ে যাই, এখানে বাইরে থেকে দেখলাম একটা লোকনাথ বাবার মূর্তি রয়েছে, তো আমি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো, লোকনাথ বাবার একটা সুন্দর মূর্তি রয়েছে, জুম করে দেখাই। জয় বাবা লোকনাথ বাবার মন্দির থেকে যখন তোমরা হেঁটে আসবে এই পাশে হেঁটে এলে এইখানে এরকম একটা ঠাকুরের মন্দির পাবে। এমনি জানি না এটা কোন ঠাকুর, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দিও এটা হচ্ছে এই ঠাকুর। তা আমি বললে ভুল বলবো, আমি চাই না ভুল বলতে, তোমরা বলে দিও এটা কী ঠাকুর রয়েছে। আর চলো এবার তোমাদের আরেকটা জায়গায় নিয়ে যাই। এইখান দিয়ে মন্দিরটাকে ক্রস করে এসে দেখো চারদিক দিয়ে ঝর্ণার মতন জল পড়ছে, বেশ লাগছে কিন্তু দেখতে। আর এইখানে রয়েছেন দেবাদিদেব মহাদেবের মূর্তিটা একবার জাস্ট দেখো, অসাধারণ মূর্তি লাগছে। জয় ভোলেনাথ। আচ্ছা, এবার আমি তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই। এই মন্দিরে, এত সুন্দর মন্দির, চোখ তো জুড়িয়ে গেল আমার। আর তোমরা যখন এখানে আসবে তোমাদেরও আশা করি বেশ ভালো লাগবে। এই মন্দিরে এলে 3 ধর্মের যে সমন্বয় সেটা তোমরা এখানে দেখতে পাবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান 3 ধর্ম মিলেমিশে একাকার হয়ে গেছে। আমার তো বেশ ভালো লাগলো। তোমরা এখানে এসো, আশা করছি তোমাদেরও বেশ ভালো লাগবে। মন্দিরে গেটে ঢোকার মুখে দেখো এক জায়গায় কত রাজহাঁস রয়েছে, প্রচুর রাজহাঁস রয়েছে। বেশ ভালো লাগলো কিন্তু এই জায়গাটা দেখে। আর মন্দির দর্শন করে আমরা বেরিয়ে যাচ্ছি, যেহেতু 12টা বেজে গেছে আর মন্দির থেকে বেরিয়ে যেতে হবে। 12টার পরে এই মন্দির চত্বরে একদমই থাকা যাবে না, একেবারেই বেরিয়ে যেতে হবে। আর মন্দির আবার খুলবে ঠিক 3:30টার সময়। আর আপাতত এই আমি বেরিয়ে চলে এলাম। একবার দেখিয়ে দিই, আধারালয় লাহিড়ী বাবার আশ্রম হলো এই গেট। এবার মন্দির খোলা বন্ধের সময়টায় আসি। শ্রী বিষ্ণু মোক্ষধাম আধারালয় মন্দির খুলবার সময় হচ্ছে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বাংলা, হিন্দি এবং ইংলিশ 3টে ভাষায় দেওয়া আছে। তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো। এক ফ্রেমে যদি আসি ঠিক এইরকম লাগবে। তোমরা একবার ভিডিওটা পজ করে নিয়ে মন্দিরের টাইমিংসটা দেখে নিয়ে তবে কিন্তু এখানে এসো। এইদিকে রয়েছে মন্দিরের গেট থেকে বেরিয়ে এসে ডান হাতে রয়েছে প্রসাদ কক্ষ। আর প্রসাদের কক্ষে ঠিক এই পাশে বিশাল বড় আমবাগান রয়েছে, যেদিকে যদ্দূর চোখ যায় আম বাগানে কিন্তু ভরা। এখানে প্রচুর আম হয়, দেখো একবার আম গাছগুলো তোমাদের দেখিয়ে দিই। আর এছাড়াও এখানটায় বাচ্চাদের একটা অ্যাক্টিভিটির জায়গা রয়েছে, ভর্তির ভেতরেতেও রয়েছে, তার পাশাপাশি বাইরেও এখানে অ্যাক্টিভিটিসের জায়গা রয়েছে। বাচ্চারা বেশ আনন্দ করছে দেখো। তো এই হচ্ছে ভোগ বন্টন কেন্দ্র, লেখা আছে এই হচ্ছে গেট দিয়ে সমস্ত ভক্তরা প্রসাদ পাওয়ার পরে এখান দিয়ে বেরিয়ে আসছেন। একটু জিজ্ঞাসা করবো, আচ্ছা কোথা থেকে এসছেন আপনি? আমরা মেমারি থেকে এসেছি। মেমারি থেকে? আচ্ছা, প্রথমবার এসছেন? আমরা এই প্রথম এলাম। আচ্ছা, কেমন লাগলো মন্দিরটা? খুব সুন্দর, মানে কোনো ভাষা নেই, এত সুন্দর। আচ্ছা, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুব ভালো, রান্না বান্না সমস্ত কিছু খুবই ভালো। আচ্ছা, খুব আনন্দ করলাম, ঘুরলাম। টোটাল কতজন এসছেন? আমরা 5 জন এসেছি। 5 জন এসছেন। আচ্ছা, ধন্যবাদ।
ঘড়িতে সময় এখন 1টা 12:30 থেকে এখানে এক ধরনের সবজি তরকারি, এটা ফুলকপি তরকারি, গ্রহণ করতে থাকছে পাপড়, কি কি রয়েছে দেখি রিপিটেড হয়। অর্থাৎ এই যে প্রসাদে যেটা রয়েছে এখানে দেওয়া হয়েছে অন্ন, একটা সবজি রয়েছে, আলু ফুলকপির তরকারি, এখানে রয়েছে চাটনি, আর সাথে রয়েছে পাঁপড়। এই হচ্ছে আপাতত প্রসাদ। খুবই গরম একদম। তো বন্ধুরা, আমি এখন প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছি। আর এই হয়েছে প্রসাদটা দেওয়া হয়েছে। প্রসাদের তো কোনো রিভিউ হয় না, রিভিউ করাটাও উচিত না। তো তোমরাও এখানে যখন আসবে আশা করছি তোমাদেরও বেশ ভালো লাগবে। আর আমি এখন এই প্রসাদটা গ্রহণ করছি। চলো প্রসাদটা গ্রহণ করা যায়, তারপর কথা হচ্ছে। শেষ পাতে দিয়ে গেছে পরমান্ন, আর বেশ ভালো লাগলো, সুস্বাদু। প্রসাদ তো কোনো রিভিউ হয় না। চলো বাইরে গিয়ে তারপর কথাটা বলছি। প্রত্যেকটা মন্দিরে গিয়ে আমি যে কথাটা সবার শেষে প্রসাদ গ্রহণের পরে বলি সেটা হচ্ছে, প্রসাদের তো কোনো রকম রিভিউ হয় না, রিভিউ করাটাও উচিত না। তো আজকে এই লাহিড়ী বাবার আশ্রমে প্রসাদে যা যা ছিল সেটা আমি একবার বলে দিই। প্রথমে দেওয়া হয়েছিল অন্ন, সাথে দেওয়া হলো ডাল এবং পাঁচমিশালির তরকারি, সাথে ছিল সয়াবিন দিয়ে আলু ফুলকপির তরকারি, পাঁপড়, চাটনি এবং সবশেষে পরমান্ন। বেশ ভালো লাগলো। তোমরাও এখানে এসো, আশা করছি তোমাদেরও বেশ ভালো লাগবে। এই তো হলো লাহিড়ী বাবার আশ্রম। লাহিড়ী বাবার আশ্রমের গা ঘেঁষে এরকম কিছু চা, কফি, ঘুগনি, রুটি ইত্যাদি প্রভৃতির প্রচুর দোকান রয়েছে। যেমন এখানে দেখছি নিরামিষ ঘুগনি রয়েছে, স্পেশাল ঘুগনি। আর একটু এগিয়ে গেলে সকালের দিকে কচি চচড়ি ইত্যাদি প্রভৃতি তোমরা হয়তো পেতে পারো। এই হচ্ছে আপাতত এখানে এই কটা দোকান রয়েছে। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম হুগলি জেলার অন্তর্গত ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রম। কীভাবে তোমরা এখানে আসবে, আসলে ভোগ প্রসাদ কীভাবে তোমরা গ্রহণ করবে, মন্দিরের ভেতর কী কী রয়েছে, সমস্ত তথ্য দিয়ে সাহায্য করলাম এই ভিডিওটার মাধ্যমে। আশা করছি ভিডিওটা তো তোমাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। লাইক করার পাশাপাশি ভিডিওতে একটা হাইপ করে দিও। হাইপ করে দিলে আমার ভিডিওটা লিডার বোর্ডে প্লেস পাবে। আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে, সবার প্রথমে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে, নতুন আপডেটের সাথে, অন্য কোথাও ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো, সেফ থেকো, বাই।